পবিত্র কোরআনে কারিমের যে আয়াতটির মাধ্যমে রোজা ফরজ হয় সেটিতে ইঙ্গিত রয়েছে যে পূর্ববর্তী জাতি বা গোষ্ঠীর উপরও রোজা রাখা ফরজ করা হয়েছিল। সূরা বাকারার ১৮৩ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের জন্য, যাতে তোমরা সর্বশক্তিমান মহান আল্লাহর প্রতি ভীতি অর্জন করতে পারো। এবার জানা যাক বিভিন্ন নবী রাসূলের যুগে রোজা রাখার বিধান কি ছিল। প্রথমেই হযরত আদম আলাইহিস সালামের যুগ। এই যুগে আয়ামে বীজ তথা প্রতি চন্দ্র মাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ রোজা রাখতে হতো। আয়ামে বীজ অর্থ শুভ্রতার দিনসমূহ। হযরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া জান্নাতে থাকাকালীন নিষিদ্ধ ফল ভক্ষণ করায় তাদের গায়ের রং পরিবর্তন হয়ে যায়। তাই ফেরেশতারা তাদের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং তারাও তওবা করেন। ফলে তাদের গায়ের রং শুভ্র ও সুন্দর হয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম ও তার উম্মতকে প্রতি মাসে ৩টি করে রোজা রাখার নির্দেশ দেন। হযরত নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগেও রোজা পালন করা হতো। এ বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নূহ আলাইহিস সালাম ঈদুল ফিতর ও ঈদুল আজহা ছাড়া গোটা বছর রোজা রাখতেন। তিনি আরও বলেন, নূহ আলাইহিস সালামের যুগে প্রতি মাসে ৩টি করেই রোজা রাখার বিধান ছিল। পরে রমজানের ১ মাস সিয়ামের বিধানের মাধ্যমে তা রহিত করে দেন মহান রব্বুল আলামিন। হযরত মূসা আলাইহিস সালামের যুগ। মূসা আলাইহিস সালামের উম্মতের জন্য আশুরা রোজা রাখা ফরজ ছিল। হাদিসে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় আগমনের পর ইহুদিদেরকে আশুরা রোজা পালন করতে দেখে এর কারণ জিজ্ঞাসা করেন। এ সময় তারা জানায় এটি একটি শুভ দিন। এই দিনে আল্লাহ বনী ইসরাইলকে তার শত্রু থেকে মুক্তি দিয়েছিলেন। ফলে আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই দিনে রোজা রাখেন মূসা আলাইহিস সালাম। এরপর আশুরা রোজা রাখা শুরু করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদেরও রোজা রাখার নির্দেশ দেন তিনি। পরবর্তীতে রমজানের রোজা ফরজ হলে আশুরা রোজাও নফলে পরিণত হয়। হযরত দাউদ আলাইহিস সালামের যুগ। বছরে ৬ মাস রোজা রাখতেন দাউদ আলাইহিস সালাম। বুখারী ও মুসলিম হাদিসে বর্ণিত আছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। তিনি একদিন রোজা রাখতেন এবং একদিন বিনা রোজায় অতিবাহিত করতেন। হযরত ঈসা আলাইহিস সালামের যুগ। রোজার প্রচলন ছিল ঈসা আলাইহিস সালামের উম্মতের সময়েও। সূরা মরিয়মে বর্ণিত আছে, হযরত ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হয় তখন লোকজন তার মা মরিয়মকে তার জন্ম সম্পর্কে জিজ্ঞাসা করলে জবাবে তিনি বলেন, আমি করুণাময়ের উদ্দেশ্যে রোজা মানত করেছি, আর আমি মানুষের সঙ্গেই মোটেই কথা বলবো না। জাহিলি যুগ। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্ধকার যুগের লোকজন আশুরার রোজা পালন করত। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এবং মুসলমানগণও আশুরার রোজা পালন করেছেন। এরপর যখন রমজানের রোজা ফরজ হয় তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরা অন্যান্য দিবসসমূহের একটি। এদিন রোজা রাখার ব্যাপারে কারো উপর বাধ্যবাধকতা নেই। কুরাইশদের রোজা। প্রাক ইসলামী যুগে আরবের লোকেরাও রোজা পালনে সক্রিয় ছিল। মুসনাদে আহমদ হাদিসে বর্ণিত আছে, মক্কার কোরাইশরাও অন্ধকার যুগে ১০ মুহররম রোজা রাখতেন। এদিন রোজা অবস্থায় পবিত্র কাবা শরীফে নতুন কিসোয়া বা গিলাফ পরিধান করাতেন তারা। সবশেষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ। এই যুগে মদিনায় ২য় হিজরির ১০ শাবান মুসলমানদের উপর রমজানের রোজা ফরজ হয়। ২য় হিজরির শাবান মাসেই আয়াতটি অবতীর্ণ হলে রমজান মাস থেকে উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ রোজা চালু হয়। এ বিষয়ে সূরা বাকারার আয়াতটি হচ্ছে, রমজান মাস, এই মাসে নাজিল করা হয়েছে কোরআন, মানুষের জন্য হেদায়েত, সৎপথের সুস্পষ্ট নিদর্শন এবং হক ও বাতিলের পার্থক্যকারী। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।